গত জুলাই মাসের ছাত্র আন্দোলন, ছাত্র জনতা বিপ্লবের মাধ্যমে এই সরকারের পতন ঘটেছে। এই সরকার যে সকল ছাত্র জনতা ভাইদেরকে হত্যা করেছে, তাদের হত্যার দাবিতে, তাদের হত্যার প্রতিশোধের দাবিতে আজকে আমাদের অবস্থান কর্মসূচি। সেই অবস্থান কর্মসূচিতে আমাদের একটি ঘোষণা, খুনি হাসিনার বিচার চাই, খুনি হাসিনার বিচার করতে হবে। এই তত্ত্বাবধায়ক সরকারের কাছে আমাদের প্রথম দাবি। আপনারা জানেন, এর মধ্যেও আমরা যখন আন্দোলনের মাধ্যমে এই সরকারকে পদত্যাগ করতে বাধ্য করেছি, ঠিক যখন হাসিনা সরকার পালিয়ে গিয়েছে, ভারতে গিয়ে অবস্থান করছে, সে ভারত থেকেও সে বিভিন্নভাবে ষড়যন্ত্র করে বাংলাদেশকে আবার নস্যাৎ করতে চাচ্ছে, বাংলাদেশকে আবার উচ্ছৃঙ্খল একটি রাষ্ট্রে পরিণত করতে চাচ্ছে। জঙ্গির তোকমা দিয়ে এবং রাজাকারের তোকমা দিয়ে যারা দীর্ঘদিন যেভাবে দেশকে শাসন করেছিল, ঠিক তেমনিভাবে একটি রাজাকারের শব্দের কারণেই তাকে পদত্যাগ করতে বাধ্য হয়েছে এবং এই পদত্যাগের মাধ্যমে সরকার আজকে পলাতক আছে। আমরা এই সরকারকে কোনোদিনই বাংলাদেশে কোনো সময় কোনো অবস্থায় তাকে অবস্থান করতে দিব না। আমরা এখনো শুনেছি যে এই সরকার পতনের পরে হিন্দু, মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ভাইদের, সংখ্যালঘু ভাইদের উপরে নিপীড়ন, নির্যাতন চালানোর জন্য একটা পায়তারা করেছিল, কিন্তু আমাদের প্রতিরোধের মুখে তারা পিছু হটতে বাধ্য হয়েছে এবং তারা এই সরকারকে এই দেশকে অস্থিতিশীল করার জন্য আবারও চেষ্টা করতেছে এই হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ভাইদের উপর নিপীড়ন নির্যাতন করার জন্য এবং সেই নিপীড়ন নির্যাতন করে আমাদের উপর চাপিয়ে দেওয়ার জন্য একটা অপচেষ্টা করতেছে। ইনশাল্লাহ আমরা এটার দাঁত ভঙ্গ জবাবও আমরা এই 2 দিনের মধ্যে দিতেছি এবং আগামীতে দিনেও যাতে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ভাইরা কোনো অবস্থাতেই নিরাপত্তাহীনতায় ভুগতে না পারে, নিরাপত্তাজনিত কোনো সমস্যায় না থাকতে পারে, সেই জন্য আমরা পাড়ায় মহল্লায়, প্রতিদিন অলিতে গলিতে, রাতে সন্ধ্যার পরে আমরা পাহারা দেওয়ার ব্যবস্থা করেছি। ইনশাল্লাহ আপনারা এটা হিন্দু, মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ভাইদের, সংখ্যালঘু ভাইদের উপরে নিপীড়ন, নির্যাতন চালানোর জন্য একটা পায়তারা করেছিল, কিন্তু আমাদের প্রতিরোধের মুখে তারা পিছু হটতে বাধ্য হয়েছে এবং তারা এই সরকারকে এই দেশকে অস্থিতিশীল করার জন্য আবারও চেষ্টা করতেছে এই হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ভাইদের উপর নিপীড়ন নির্যাতন করার জন্য এবং সেই নিপীড়ন নির্যাতন করে আমাদের উপর চাপিয়ে দেওয়ার জন্য একটা অপচেষ্টা করতেছে। ইনশাল্লাহ আমরা এটার দাঁত ভঙ্গ জবাবও আমরা এই 2 দিনের মধ্যে দিতেছি এবং আগামীতে দিনেও যাতে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ভাইরা কোনো অবস্থাতেই নিরাপত্তাহীনতায় ভুগতে না পারে, নিরাপত্তাজনিত কোনো সমস্যায় না থাকতে পারে, সেই জন্য আমরা পাড়ায় মহল্লায়, প্রতিদিন অলিতে গলিতে, রাতে সন্ধ্যার পরে আমরা পাহারা দেওয়ার ব্যবস্থা করেছি। রাষ্ট্র তো একটা স্বৈরাচার সরকারের অধীনে ছিল। 1971 সালে দেশ স্বাধীন করেছে, কিন্তু আমি স্বাধীনতা দেখিনি। 2024-এর 5ই আগস্টের স্বাধীনতা দেখেছি। সেই স্বাধীনতায় আমাদের প্রধান অঙ্গীকার হবে স্বৈরাচার সরকারের যত ধরনের দুর্নীতি আছে, যত ধরনের স্বজনপ্রীতি আছে, নির্বাচন কমিশনকে ঢেলে সাজানো, দুর্নীতি দমন কমিশনকে ঢেলে সাজানো, রাষ্ট্রীয় ব্যবস্থাকে ঢেলে সাজানো এবং পুলিশ প্রশাসনকে ঢেলে সাজানো, নির্বাহী বিভাগকে ঢেলে সাজানো, বিচার বিভাগকে সুন্দর স্থিতিশীল করার জন্য আমাদের চেষ্টা থাকবে এবং রাষ্ট্র ইনশাল্লাহ আগামী দিনে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে সংস্কার আসবে এবং আগামী দিনে একটি সুন্দর এবং সোনার বাংলা হিসেবে আমরা আবার গড়ে তুলতে পারবো, এটাই আমি আশা করতে পারি।